আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। আমার ডিম আমার চয়েস ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা যেই চরটিতে রওনা দিয়েছি, চরটি লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলার মেঘদার পার ঘেঁষে একটি চর অবস্থিত। হাজিমারা ব্রিজ থেকে সামান্য একটু পশ্চিমে গেলেই এই চরটি যাওয়ার রাস্তা। কানিবগার চর যাওয়ার প্রথম ছোট্ট একটা খাল পড়ে, যে খাল আপনি আসলে কানিবগার চরে যখন আমরা ঢুকি তখন প্রথম থেকে মাঝখান থেকে মানে চরের প্রথম পার্ট থেকে যাওয়ার সময় মাঝখানে একটা খাল, এই খালটা আমরা অতিক্রম করতেছি। এখন একটু আগে আমরা যে পাইলট গেল গাঙ্গে দিয়ে নামাই দিছে খালে দিয়ে। এই চরে যাওয়ার সময় আমরা যে পানিপান আমাদের যে মোটরসাইকেল, যেহেতু এখানে কোনো অটো বা ইঞ্জিন চালিত কোনো যানবাহনের ব্যবস্থা নেই, শুধু মোটরসাইকেলের ব্যবস্থা। এবার এই চর অঞ্চলে যেসব লোক যাতায়াত করে তাহারাও এই মোটরসাইকেলেই যাতায়াত করে। তা আমরা যাওয়ার সময় দেখতে পেলাম, যেহেতু এটি মেঘনার উপকূলীয় অঞ্চল, মাছ ধরার যে ট্রলারগুলা পানি কমে যাওয়ার কারণে ওনারা এক পাশে টেনে নিয়ে যাচ্ছেন, নৌকা থেকে নেমেই নৌকাকে টেনে নিয়ে যাচ্ছেন। কারণ এর উপরে বসে নৌকা টানতে গেলে ওনারা যে নৌকার নিচে যে পাটাতান বা নৌকার যে চকি, নৌকার তলা যাই বলেন, ওইটা হয়তো বালুর সাথে বেঁধে যাবে। আমরা যে মোটরসাইকেল দিয়ে রওনা দিচ্ছিলাম, ওই মোটরসাইকেল কাদার মধ্যে আটকে গেছে। আমাদের যে সফর সঙ্গী শাওন, অপরদিকে দেখুন, এটা আরেকটি নৌকা, যারা এখানে নোঙর করবেন হয়তো আর একটু সামনে নিয়ে জোয়ার আসা পর্যন্ত অপেক্ষা করবেন। জোয়ার আসলেই ওনারা এই নদী ধরেই বড় নদী তথা মেঘনা নদীতে গিয়ে মাছ ধরবেন। আমরা যাওয়ার পথে একজন মহিলার সাথে দেখা হয়েছে। উনি আমাদের ওনার বাড়ি দেখাচ্ছেন, যে বাবা অনেক কষ্টে আছি, এই চরে বসবাস করি, চিকিৎসা থেকে শুরু করে সকল কিছুতে আমরা অসুবিধায়। এই যে দেখুন, বর্ষায় আমরা হয়তো নৌকা নিয়ে এটা পারাপার করতে পারি, কিন্তু সামান্য পানি যখন থাকে তখন তো আমাদের এই নদী দিয়ে হাঁটু পরিমাণ পানি দিয়ে আসতে যে কষ্ট হয়, তা এখন আপনার নিজেরাই আসছেন, আপনার নিজেরাই বুঝেন। আমরাও দেখেছি এই পথ দিয়ে আসতে কতটুকু কষ্ট হয়। তো এই কানিবগার চরে আসায় যাওয়ার একবারই প্রথম, যে আপনি হাজিমারা থেকে বের হয়ে যাওয়ার পরে প্রথম প্রান্তে এই ছোট্ট খালটা অতিক্রম করে যখন আমরা ভিতরে চলে যাচ্ছিলাম, যাওয়ার পথেই দেখলাম দুজন লোক নৌকা তৈরি করতেছেন। তো হাঁটতে হাঁটতে ওনাদের কাছে গেলাম, কাছে গিয়ে জিজ্ঞেস করে জানতে পেলাম যে নৌকা তৈরি করতে খরচ কত পড়ে। তো বাইকে যখন প্রশ্ন করলাম, ভাই এই নৌকা তৈরি করতে আনুমানিক খরচ কত পড়বে আপনাদের, উনি আমাকে বললেন যে এই নৌকা তৈরি করতে আমার ৭৫ থেকে ৮০,০০০ টাকার মতো খরচ পড়বে। সাধারণত নৌকা তৈরি হয় মেহগনি কাঠ এবং ইউক্যালিপটাস জাতীয় গাছ দিয়ে নৌকা তৈরি করা হয়। এই নৌকা দিয়ে ওনারা এই মেঘনা নদীতেই মাছ ধরার জন্য ব্যবহার করবেন। এই কানিবগার চরের মানুষের প্রধান পেশাই মনে হচ্ছে আমার কাছে যে মাছ। ওনারা মেঘনা চরে মাছ ধরে, সেই মাছ রায়পুর, খাসেরহাট, হায়দরগঞ্জ, লক্ষ্মীপুর এই অঞ্চলে বিক্রি করে থাকেন। কানিবগার চরে রাস্তার দুপাশে ছোট ছোট করে কলা গাছের, প্রচুর কলা গাছ দেখলাম আমি, এতে প্রচুর পরিমাণে ফলও আসে। যাওয়ার প্রথম প্রান্তেই
এই যে পানির ঘাট নামক যে জায়গা, এর প্রথম প্রান্তে ওঠার সময় আপনি একটা দোকান পাবেন। ওই দোকানে আপনার গ্রামের চায়ের দোকানে যা পাওয়া যায় ওখানে ঠিক তাই পাবেন। আপনি এই কানিবগার চরে ঘুরতে গিয়ে এখান থেকে নাস্তা করে যেতে পারেন। আবার রাস্তার অপর পাশেও আরেকটা দোকান আছে, ওই দোকান থেকে আপনি নাস্তা করে যেতে পারেন। কানিরবাগার চরের মানুষ অতি কষ্টের দিন যাপন করতেছেন। একটা ব্রিজ, একটা হাসপাতাল কিংবা একটা প্রাইমারি স্কুল। এই কানিরবাগার চরের মানুষের চাহিদাই এতটুকুই। ওনারা এখানে এই চরটার বয়স আজ প্রায় 25 বছরের উপরে, কিন্তু দুঃখের বিষয় এই চরে এখন পর্যন্ত একটাও ক্লিনিক, হাই স্কুল বা প্রাইমারি স্কুল কিংবা মাদ্রাসা তেমন কিছুই নেই। নেই একটা প্রাথমিকভাবে একটা ক্লিনিক, যে একটা মানুষ অসুস্থ হলে চিকিৎসা করবে, এমনও নেই। অথচ এই কানিবগার চরে বসতি স্থাপন দিনকে দিন বেড়েই চলতেছে। এই কানিরবাগার চরের মানুষের সাথে কথা বলে জানতে পারলাম, এই কানিরবাগার চরে যাওয়ার পথে এক ভাইকে দেখলাম, ভাইয়ের সাথে কথা বললাম। উনি গরুর দুধ এখান থেকে সংগ্রহ করে আমাদের রায়পুর এই অঞ্চলে বা খাসেরহাট, হায়দারগঞ্জ এই লাইনে এসে বিক্রি করে থাকেন। তো ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই এই পাশে যে আপনার গরুর দুধগুলো নিয়ে যাচ্ছেন, এখান থেকে লিটার প্রতি আপনারা কত টাকা করে কিনে থাকেন? উনি বলেন, এখান থেকে লিটার প্রতি আমরা 50 থেকে 60 টাকা দর লিটার, প্রতি লিটার দুধ কিনে রায়পুরে বা খাসেরহাটে মিষ্টির আড়তগুলোতে আমরা সেল করে থাকি। আপনি কানিরবাগার চরে যখন ঢুকবেন, ঢুকার প্রথম প্রান্তেই ছোট্ট ছোট্ট পরিসরে কয়েকটি ঘর পড়বে, যে ঘরগুলো দেখতে অনেকটাই সুন্দর হলো লোকালয়ের মানুষগুলোর জন্য বসবাস করার মতো উপযোগী না। কারণ এই চর অঞ্চলের মানুষ শক্তপোক্তভাবে কখনো ঘর করতে পারে নাই বা করেন নাই, কারণ এই চরগুলো ক্রমান্বয়ে মেঘনার কবলে ভাঙতে থাকে। তবে অন্যান্য চরের তুলনায় কানিরবাগার চরের মাটি শক্তপোক্ত, ঠিক আমাদের উপজেলা এলাকার যেসব বিলগুলো আছে এসব বিল চরের মতোই। আমরা যে রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, এই রাস্তাটা কোনো সরকারি রাস্তা নয়। এই রাস্তাটা কানিরবাগার চরের মানুষের কষ্টে অর্জিত টাকা, নিজেদের অর্থায়নে ওনারা এই রাস্তাটা তৈরি করেছেন। আমরা এক চাচার কাছে শুনলাম যে এই রাস্তা তৈরি করতে ওনাদের প্রায় 25 লক্ষ টাকার মতো খরচ হয়েছেন। এই 25 লক্ষ টাকা ওনারা কানিরবাগার চর এবং বরিশাল জেলার গোবিন্দপুর চর, এই দুই চরের মানুষ মিলেই নিজেরা চাঁদা দরে গ্রহণ করে এই রাস্তা তৈরি করছেন। আমরা কানিরবাগার চর ঢুকতে প্রথমে একটা গরুর প্রজেক্ট পড়ে। অনেকগুলা গরু একটা খামারে, একবারে মেঘনার যে ছোট্ট খাল, মেঘনা থেকে আসতেছে ওই খালের কাছ দিয়ে। এই পাশটা যে ঘরটা দেখছেন এটা একটা গরুর ঘর, অপোজিটে যেটা দেখছেন ওটা মানুষ থাকার একটা ঘর। আসলে চরগুলা দেখতে যতটা সুন্দর, চরের মানুষগুলা বসবাস করতেছে অনেক কষ্টেই। তো আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে যখন আমরা কানিরবাগার চর, নতুন করে গোবিন্দপুর ইউনিয়ন তৈরি করছে আর কি। আর এই বাজার নাম হয়েছে, এটা হলো কানিবাগা বাজার, কানিবাগা বাজার, রায়পুর লক্ষ্মীপুর, রায়পুর লক্ষ্মীপুর 8 নম্বর ইউনিয়ন আন্ডার না? 8 নম্বর ইউনিয়ন আন্ডার। বাজারটা মানে কতদিন হয়েছে কাকা? বলছে তো ওরা 3 বছর। 3 বছর? হ্যাঁ, এরকম 3 বছর মতো। বাজার তো বিশাল বাজার। হ্যাঁ, বাজার ঘুরতেছি আমরা, দেখি মসজিদ আছে। আসলে চরের মাঝখানে এত সুন্দর বাজার মানে অকল্পনীয়। কানিরবাগার চর বাজারের বয়স 3 বছর।
আর এই 3 বছরে কানের বাগাচরে এতগুলা দোকানপাট সত্যি অকল্পনীয়। আজও পাড়াগাঁয়ে যেখানে মানুষের বসবাস কম, বসতবাড়ি কম, আনাগোনা কম, পুরো চর জুড়ে 500 পরিবারে বসবাস। এর মাঝে এত সুন্দর পরিপাটি, এত দ্রুত ধালান কোটা, বাজারটা এত বড়, বিশাল বড়, যা আপনি আমি কল্পনার বাহিরে। সত্যি আমি লক্ষ্মীপুর 24-এর আরো বছর 2-3 আগে একটা ভিডিও দেখেছিলাম। 3 বছর আগে যে কানির বাজার নামে যে বাজার ছিল, ওই বাজার আর এখনকার বর্তমান কানিরচর বাজার সত্যি অনেকটাই ভিন্ন। এই বাজারে মুদি দোকান, ছোট্টখাটো খাবার হোটেল, সেলুন, মাছের আড়ত, কি নেই, সব কিছু বাজারে আছে। এই যে মোটর সাইকেলও দেখা যাচ্ছে, এই মোটর সাইকেল দিয়ে ওনারা এখান থেকে যাত্রী আনা নেওয়া করেন। আমাদের রায়পুর লক্ষ্মীপুর এই অঞ্চলে ইঞ্জিন চালিত গাড়ি বলতে অটো, সিএনজি, প্রাইভেট কার বা ছোট মিনি বাসগুলা, কিন্তু এই দুর্গম এই চরে এই মোটর সাইকেলই তাদের একমাত্র বাহন। আমরা কানিরবাগার চর বাজারটা ঘুরে ঘুরে দেখতেছি, বিশাল এক বাজার, খুব সুন্দর পরিপাটি খোলামেলা একটা বাজার। বাজার বলতে আমরা সারি সারি এক পাশে দোকান, এমনই চিন্তা ভাবনা। কিন্তু কানিরবাগার চর বাজারটা একটু ব্যতিক্রম, একটু ভিন্নতা, দেখতে সত্যি অনেক সুন্দর। আমরা হাঁটতে হাঁটতে যখন একটু সামনে যাই, তখনই আমাদের সামনে পড়ে এই সাইনবোর্ডটা দেখে মনে হচ্ছে এখানে কোন একটা সমবায় সমিতির অফিস, ওনাদের নিজেদের। বিশাল এক এলাকা নিয়ে কানিরবাগার চর যে বাজার, সত্যি খুব প্রশংসনীয় একটা বাজার। এত অল্প দিনে এত সুন্দর পরিপাটি দোকানপাট, বাজার জমজমাট অবস্থা, সত্যি প্রশংসার দাবিদার। তবে দুঃখের বিষয় হলো এই বাজারে ভালো কোনো একটা মসজিদ নেই, একটা স্কুল নেই, কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। আমাদের যে কাকা আমাদের সাথে সাথে এসেছেন, ওই কাকা ওই গ্রামে 20 বছর বসবাস করেন, ওনার নিজেরও একটা খাবার হোটেল এখানে আছেন। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ। কানিরবাগার চরের দ্বিতীয় পার্টে আরো ভালো কিছু দেখবেন। আল্লাহ হাফিজ। সাথে